কি বলবো? আপনারা একটু আজকে ডান সাইডে কতগুলো আম সেরে যান, ধরলেন এবং একটু ডান সাইডে সেরে যান। এখন কি সর্বশেষ পরিস্থিতি কি ব্যবস্থা নেবেন? জি ধন্যবাদ। আহ, আমরা খবর পাই যে 351 ক্যারেট, প্রায় 351 ক্যারেট আম সেটা কার্বাইড দিয়ে পাকানোর পর তারপর সেটা বিভিন্ন জায়গায় বিক্রির একটা পরিকল্পনা চলছিল। তো সেই অনুযায়ী 351 ক্যারেট আম জব্দ করা হয় এবং আমরা যেটা আমাদের এক্সপার্টাইজ যারা আছেন এই ক্ষেত্রে কিছুটা আমাদের কৃষি অধিদপ্তর, তারা এটা আমগুলো খুলে দেখেছেন যে আমের যে আটি হচ্ছে সেটা এখনো পরিপক্ক হয়নি, প্রুফস দ্যাট এটা কৃত্রিমভাবেই পাকানো হয়েছে। তো সেই হিসেবে এখন আমাদের আমি এখানে পরিদর্শনে এসেছি স্পটে। এছাড়া আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে এখানে রয়েছেন আমাদের এসিল্যান্ড বদরুদ্দোজা টিপু। তো তাদের নেতৃত্বে এখন আমরা যে আমাদের আলামত পাওয়া গেছে সেটি বিনষ্ট করার প্রক্রিয়া চলছে যতটুকু আমি জানতে পেরেছি। তার পাশাপাশি যেহেতু অপরাধী পাওয়া যায়নি, নিয়মিতভাবে বিষয়টি কারা এর সাথে জড়িত তার জন্য আমার কাছে ইনফর্ম করা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যথাযথ তৎপরতার সাথে খুঁজে বের করার চেষ্টা করছে এবং আশা করি খুব শীঘ্রই তারা সেটা খুঁজে বের করতে পারবে। সাতক্ষীরায় হচ্ছে প্রতি বছরই আম নিয়ে একটা বড় ধরনের লঙ্কা কাণ্ড ঘটে যায়। পূর্বে যারা সাতক্ষীরাতে ছিলেন কর্মকর্তারা তারা এটা আরো ভালো জানেন। তো হচ্ছে এই তো শুরু হয়েছে সাধারণত, এর পরবর্তীতে অভিযান আরো জোরদার করা হবে। তবে কিনা পাশাপাশি বাজারে যারা ব্যবসায়ী আছে, ঔষধ ব্যবসায়ী, এখন রাসায়নিক মানে কেমিক্যাল। ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বিভিন্ন প্রজাতির আম প্রক্রিয়াজাতকরণের জন্য আমাদের যে ক্যালেন্ডার করে দেওয়া আছে, তার পাশাপাশি তার পূর্বে যে অবৈধভাবে কার্বাইড যে পাকানো হচ্ছে, কার্বাইড দিয়ে পাকানো হচ্ছে সেই আমগুলোর ক্ষেত্রে আমরা অভিযান নিয়মিত পরিচালনা করছি, যার একটা নমুনা আপনারা দেখলেন। তো অবভিয়াসলি ভবিষ্যতে এটি আরও জোরদার করা হচ্ছে। তার পাশাপাশি আমরা যে উদ্যোগগুলো নিয়েছি, আমাদের সামনের সপ্তাহ থেকেই আমের যে পাকানোর যে আমাদের সদর উপজেলায় সামনের সপ্তাহে খুব শীঘ্রই আমরা এটা প্রচার করা শুরু করব যে আম ধরার কবে, বিভিন্ন ইউনিয়নে মাইকিংয়ের মাধ্যমেই কাল পরশুর মধ্যেই আমাদের শুরু হতে যাচ্ছে সেই বিষয়টি। তার পাশাপাশি আমরা যে আম বাগানগুলো সেগুলোরও তালিকা নিচ্ছি এবং সেখানেও আমাদের নিরাপত্তা এবং জনবল এবং আমরা খবরাখবর যাতে পাই সেটা জোরদারকরণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তার পাশাপাশি আপনি যে দৃষ্টিটা বললেন, আমরা বিভিন্ন কেমিক্যালস যেগুলো হয় সেগুলো সাপ্লাই কারা করে সেই বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এবং আশা করি সফলভাবে আমরা এই লাইনটাকে ব্রেক করতে পারবো।